মাত্র 6 মাস বয়সেই মারা গিয়েছেন মা। হারাতে হয়েছে বাবাকেও। মামার বাড়িতে থেকে পড়াশোনা, জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশোনা করে ডব্লিউবিসিএস এর গ্রুপে পরীক্ষায় সফল হয়ে মুর্শিদাবাদে নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন। খুব দ্রুত ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা আধিকারিক হতে চলেছেন মুর্শিদাবাদের সুতির তেনাউরি চকতাই এলাকার কৃতি সন্তান সোহেল আল মামুন। বর্তমানে নতুন করে সুতির মধুপুরে বসবাস শুরু করেছেন তিনি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমি অনেকদিন ধরে এই চাকরির জন্য পড়াশোনা করছিলাম। প্রথমত অনেকদিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার ফলাফল এটা। তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল পড়াচ্ছিলাম। তখন ওখানে এইজ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি। ইতিমধ্যে ডব্লিউবিসিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চমক দিয়েছেন সোহেল। রাজ্যে 135তম স্থান অধিকার করেছেন সোহেল আল মামুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউরি গ্রামের মৃত বরজাহান শেখ এবং মা মৃত সানাবাড়ি বিবির 3 সন্তান। ছোট সন্তান সোহেল আল মামুন। সোহেলের যখন 6 মাস বয়স তখনই মারা যান মা। একরত্তি মামুনকে বুকে আগলে রাখেন দিদা রূপবান বেওয়া। তার কাছে পালিত হন সোহেল আল মামুন। র্যাঙ্ক 135 এই গ্রুপে কি হতে চলেছেন তাহলে আপনি এবার? আমি এটা আসলে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে আসি, নিয়োগ হবে। আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে পরেরবার আরো ভালো করে দিয়ে অন্য কিছু করার, বেটার কিছু করার। ছোটবেলায় মামা বাড়িতে বড় হয়েছি, আমার মামারা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে। তারপরে আমি যে বললাম হামিদ স্যারের গাইডেন্সে যা সফলতায় ডব্লিউবিসিএস এ আমি তাদেরকে আমার কৃতিত্ব দেব। 6 বছরের মামুনের ঠাঁই হয় পাশের গ্রামে মামার বাড়িতে। বাবা শ্বাসকষ্টে ভুগতেন। বছর 4 আগে বাবারও আকস্মিক মৃত্যু হয়। পরিবারের দারিদ্র নেমে আসে। অদম্য যে তার অধ্যাবসার কাছে হার মেনেছে দারিদ্রতা। বছর 30-এর সোহেল আল মামুন এবছর ডব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যের মধ্যে 135তম স্থান অধিকার করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে মহকুমা খাদ্য নিয়ামকের পদে যোগ দেবেন তিনি। পরিবারে অভাব থাকলেও মামুনকে কখনো পড়াশোনা ছাড়তে বলেননি বাবা বরজাহান শেখ। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন শ্রীরামপুর টেক্সটাইল কলেজে। সেখান থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন। এরপর থেকে মামুনের ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু হয়। অসুস্থ বাবার চিকিৎসার খরচ, পরিবারে কিছুটা সাহায্য করার এবং নিজের খরচ জোগাতে কেন্দ্রীয় স্কুলে ভোকেশনাল ট্রেনার হিসেবে পার্ট টাইম কাজ শুরু করেন তিনি। পাশাপাশি রাজ্যে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চলতে থাকে। গত 2022-এর ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেন তিনি, আর তাতেই বাজিমাত। মামুনের সাফল্যে খুশি হাওয়া গোটা এলাকাতে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশনে হাতে গোনা কয়েকজন ডব্লিউবিসিএস অফিসার রয়েছে। আমাদের এখানকার যারা অনেকটা হয়তো ট্যালেন্ট আছে বা ভালো শিক্ষিত, ভালো রেজাল্ট আছে, তাদেরকে সিভিল সার্ভিসে ফোকাস করা উচিত। কারণ মাস্টারি বা ডাক্তারি থেকেও আমার মনে হয় এই চাকরি দিয়ে এখন বেশি এগিয়ে আসা উচিত। কারণ এটাতে যেমন ভবিষ্যৎ আছে, তেমনি সমাজের জন্য কিছু করার সুযোগ আছে। কারণ আমরা সত্যি এই জঙ্গিপুর সাব ডিভিশনের পিছিয়ে পড়া এলাকা, আমাদের এখানে উন্নয়নের জন্য, লোকের উন্নয়নের জন্য কিছু কাজ করা উচিত। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।